নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? মে মাসের টাকা কবে দেবে? মে মাসের টাকা কি দেবে না? কারণ কালকে রেজাল্ট আছে, কি মে মাসের টাকা ঢুকবে না? যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে? নতুনদের টাকা কবে দেবে? টাকা না ঢুকলে কী করতে হবে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই 4টে প্রশ্নের উত্তর দেবো। মে মাসের টাকা কি দেবে না? যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে? নতুনদের টাকা কবে দেবে? টাকা না ঢুকলে কী করতে হবে? কোথায় যেতে হবে? সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেন। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে 4 তারিখ রেজাল্ট, মে মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে জেনে নিন। দু দফায় রাজ্যের বিধানসভা ভোট শেষ, এবার ফলাফলের পর আগামীকাল 4 তারিখ ভোটের ফলাফল সামনে আসবে। সকলের নজর এখন সেদিকে। তবে এরই মধ্যে চর্চায় চলছে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথীর এসব নেই। মে মাসের এই প্রকল্পগুলো টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে জেনে নিন আপডেট। রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী নিয়ে বর্তমানে চর্চার শেষ নেই। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরু হয়ে গিয়েছে, এপ্রিলও মিলেছে। তবে ভোটের ফলাফল থাকায় খুব স্বাভাবিকভাবে উপভোক্তাদের চিন্তা হচ্ছে চলতি মাসের ভাতা নিয়ে, কবে মিলবে বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথীর টাকা কবে মিলবে। যেহেতু 3 তারিখ রবিবার পড়ছে এবং তারপর ভোটের ফলাফল, তাই মনে করা হচ্ছে নির্বাচনের রেজাল্টের পরেই এই টাকাগুলো রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে। যদি ভোটের ফলাফল বর্তমানে সরকারি পুনরায় ক্ষমতায় আসে, তবে চলমান প্রকল্পগুলি একইভাবে চলবে, উপভোক্তার চিন্তার কোনো কারণ নেই। আর চলমান প্রকল্পগুলি আগের নিয়মে চললেও নতুন করে মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলো সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগে। তাই মে মাসের অনুদানের টাকা পেতে মাঝামাঝি বা মাসের শেষের দিক করে দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে। তবে নতুন সরকার এলে পরিস্থিতিটা কিছু ভিন্ন হবে। নতুন সরকার নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ভরিয়ে দিয়েছিল। বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী প্রকল্পগুলোর নাম পরিবর্তন করে নতুন প্রকল্প চালু করা হতে পারে। ভাতার পরিমাণও দ্বিগুণ হতে পারে। তবে নয়া সরকার এলে নতুন নিয়মে টাকা ক্ষেত্রে এক্ষেত্রে পুরনো ডেটাবেস ব্যবহারে করে বর্ধিত টাকা অ্যাকাউন্ট পাঠানো হবে, নাকি নতুন করে আবারও ফর্ম ফিল আপ করতে হবে, তা নিয়ে স্পষ্ট আপডেট এখনও পর্যন্ত নেই। সেই ক্ষেত্রে উপভোক্তাদের টাকা হাতে পেতে আরও কিছুটা বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত উপভোক্তাদের 4 তারিখ সরকার গঠনের পর সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে। এই মাসের উপভোক্তাদের টাকা পেতে কিছুটা সময় দেরি হলেও ভাতা ঠিক মিলবে বলে মনে করা হচ্ছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এবার কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, কে কোন জেলা থেকে টাকা পেয়েছেন, মে মাসের টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এপ্রিল মাসে টাকা পেয়েছেন কিনা, মার্চ মাসে টাকা পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।